নওগাঁ ৪ আসনের ১ নং ভারসো ইউনিয়নের চৌবাড়িয়া বাজারে নির্বাচনী জরিপ, ভোটারদের পছন্দ ও তাদের প্রত্যাশা। চাঁদাবাজের বিচার না হবেন তো কোনো ভোট দেব না। জি, আগামী মান্দাতে যে নতুন এমপি হবে তার কাছে আপনার প্রধান প্রত্যাশা কি থাকবে? চাঁদাবাজকে আগে আউট করতে হবে। যারা চাঁদাবাজি করে এটা সার্কেল সাহেবক দেওয়া হয়েছে ৫-৭ জনের নাম, সে পদক্ষেপ কিছু নেয় না। চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষের জমির দখল, মাটি কাটা সব অকারণ তাদের। সংসদ নির্বাচনে নওগাঁ ৪ আসনে ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লার প্রার্থী দাঁড়িয়েছে, আপনি কোন প্রার্থীকে বেছে নেবেন? আমি অবশ্যই একরকম 12 টিপিকে বেছে নিচ্ছি। এই জন্যে সে হলো গরিবের বন্ধু এবং সে সে পেশাগত সে ডাক্তার ছিল। তিনি ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে গরিব দুঃখী লোকের চিকিৎসা করার জন্যে চিকিৎসা করে এবং সেবা দেয়, তার জন্য তাকে বেছে নেব। কোন প্রতীককে আপনি বেছে নেবেন? দাঁড়িপাল্লা। দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এই জন্য। এবং ধানের শীষকে আপনি বেছে নেবেন না কি জন্য? চাঁদাবাজের কারণে। আলহামদুলিল্লাহ ধানের পক্ষে আছি, ধানের প্রার্থীকেই পাশে নেব ইনশাল্লাহ। ভালো লাগে, দলটা ভালো, এলাকায় উন্নয়ন করবে। উনি একজন ভালো মানুষ, উনি একজন ডাক্তার মানুষ, সেবা মানুষ। দাঁড়িপাল্লাতে দেব। আপনি দাঁড়িপাল্লাকে কি জন্য বেছে নিলেন? এই ইসলামী লোক, ভালো লোক, দুর্নীতিমুক্ত হবে তাই। এবং ধানের শীষকে আপনি বেছে নিলেন না কি জন্য? ওরা যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই যে সবার হাত দখল করে নিছে ওরা। আচ্ছা, আমরা তো সবার হাতে থাকি, তো এই সবার হাট ওরা দখল করে নিছে। আগামী মান্দার যে নতুন এমপি হবে তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? দুর্নীতিমুক্ত হলেই ভালো, এটাই আমরা চাইছি, অন্য কিছু চাই না। শান্তিতে থাকতে পারবো। আমি হলো পরে টিপু। আমি হচ্ছে জামাতকে বেছে নিচ্ছি। আল্লাহর কাছে খুব করে চলি, তবে এরকম বিশ্বাসী যে একটা ভালো লোক হলে, যেমন আমাদের চেয়ারম্যান সাহেব হয়েছেন জামাত থেকে, আমাদের ইউনিয়নে প্রচুর কাজ হয়েছে ইনশাল্লাহ। আর যেন কাজকর্ম ভালো হয়, যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয়। আমরা কাঁটা রাস্তা এখনো চলাফেরা করছি, আমাদের রাস্তা চলার মতো কোনো গতি নাই। আমরা নৌকাতে পার হই, 10 টাকাতে নৌকাত পার হই, আরও 10 টাকাতে আবার ভাড়া করে চোপড়া হাটে আসি, ডবল ভাড়া দিতে হয়। রাস্তাঘাট নেই এখন, রাস্তাঘাটের জন্য আমরা খুব ভালো, যদি আমরা এমপি যদি ভালো জামাত থেকে হয়, যদি ভালো সৎ লোক হয়, তাহলে আমাদের রাস্তাঘাটগুলো হবে, কাজকর্মগুলো ভালো হবে, এটাই আমাদের আশা প্রত্যাশা। আমি ধানের শীষে ভোট দিতে যাচ্ছি। যে আপনি ধানের শীষকে কি জন্য বেছে নেবেন? ধানের শীষ আমার ভালো লাগে প্রধান খাদ্য হিসেবে, এই জন্য আমরা ধানের শীষকে আমরা ভোট দেবো। আমি তো জামাত ইসলামের প্রার্থীকে আমি বেছে নিয়েছি। আমি বিএনপি করি বাবা। আমরা তো ধানের শীষ বাবা। আপনি ধানের শীষকেই কি জন্য বেছে নিয়েছেন? বাপ তো আমল তো আসতেছে করতেছে, ওই জন্য ওটা আমার ধরে আছে, কোথাও পাল্টি না আমরা। অবশ্যই বাংলাদেশ জামাতে ইসলামী, খন্দকার আব্দুর রাকিব ভাই। কারণ বাংলাদেশ জামাতে ইসলামী কেবলমাত্র শুধুমাত্র জনগণের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য কাজ করে। আমি মনে করছি জামাত ইসলাম ভালো হবে। জামাত ইসলাম, আমি মুসলমান কান্ট্রি হোক, ইসলামের আইন অনুশাসন মেনে দেশ চলবে বা চালাবে জামাত ইসলাম, এই মনে করে জন্যই জামাত ইসলামটা প্রয়োজন। ধানের শীষ আসলে অনেকবার দেখা হয়েছে, ধানের শীষ অনেক সন্ত্রাসবাদী এসব আমাদের চোখের সামনে দেখা গেছে। তো আমরা এবার নতুন মুখ চাচ্ছি, নতুন হলে ভালো হবে। ধানের শীষ হতে দেওয়া লাগবে। আপনি দাঁড়িপাল্লার দিকে তো একটু নিয়ত আছে। ধানের শীষ বেছে নেবো, কি করবো? ধানের শীষকে কি জন্য বেছে নেবেন? ভালো লাগে, একই রুহ। ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। আমি দাঁড়িপাল্লা চাচ্ছি। আমি ধানের শীষ বিএনপি করে। অবশ্যই দাঁড়িপাল্লার প্রার্থী। ভাই, নওগাঁর বিশেষ করে আমাদের রাস্তাঘাটের খুব সমস্যা। রাস্তাঘাটগুলো যদি ভালো হয়, আর আমাদের এখানে চৌবাড়িয়া হাট কেন্দ্র করে অনেক কিছু ভালো মন্দ আছে, অনেক সমস্যা হয়। সমস্যাগুলো যদি সমাধান করে, বিভিন্ন রকম দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, এগুলো যদি বন্ধ হয় এলাকাতে, তাহলে ভালো হয়। অবশ্যই ধানের শীষকে বেছে নেব। ধানের শীষ প্রতীক একটা উন্নয়নের প্রতীক। দাঁড়িপাল্লা, আমার জানা মতে দাঁড়িপাল্লা প্রতীকটা এই জামাত ইসলাম কোরআনের আইন অনুযায়ী দেশ চালাবে ইনশাল্লাহ। ধানের শীষ, নৌকা, এদের শাসন দেখা হয়েছে, দুজনেরই একই, মানে গোমার সাপ
আলাদের সাপ একই জিনিস। সংসদে কোরআনের আইন চালু করবে, এটাই আশা আমাদের। না বাবা, আমরা হিন্দু মানুষ, এখন আমার এই দেশে বাস করতে হতে হলে আমি করছি বাবা আমার ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ, এখন ধরেন যাতে ওই যাবে, এখন গ্রামের পাশে ছেলেপেলে খাড়াখুড়ি করছি আমাদের, এই কারণে আমি আপনাকে বললাম বাবা। আব্দুর রাকিবকে দেখতে চাচ্ছি। আপনি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাই ভোট দেবো। দাঁড়িপাল্লাই কি জন্য বেছে নিলেন? এটা আপনার ভালো লাগছে তাই জন্য আমি ওকেই দিব ভোট। এই খালেদা জিয়া, তার ছেলেও আমার ভালো পছন্দ, এই তারেক জিয়ার আদর্শ আমিও এই জন্য ধানের শীষে ভোট দেবো। আমি পছন্দ করি দাঁড়িপাল্লা, কারণ বাংলাদেশের শাসন ব্যবস্থা অনেক আগে থেকেই একটা গোলযোগপূর্ণ হয়ে আসতেছে। তো বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশটা ইসলামিক শাসনতন্ত্র ব্যবস্থার উপর চলুক, যার কারণে আমি দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছি। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেহেতু অবশ্যই বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র ব্যবস্থার উপরেই চলবে। প্রথম ও প্রধান প্রত্যাশা থাকবে যে আমাদের যে মান্দা থানার যে আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা, এটাকে প্রথমত ডেভেলপ করতে হবে। তারপর জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, প্লাস রাস্তাঘাট আরও বিভিন্ন যে সকল সমস্যাগুলো আছে, যেখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে গেলে মানুষ যেভাবে হ্যারাসমেন্টের শিকার হয়, সেই জিনিসগুলোর থেকে যেন আমরা নিস্তার পাই, বা হচ্ছে এটার সিস্টেমটাকে যেন আপডেট করতে পারে, সেই জিনিসটাই আমরা প্রত্যাশা করি। ভাইয়া আমার ধানের শীষই। ধানের শীষ কি জন্য আপনার বেছে নিচ্ছেন? বেছে নিচ্ছি ভাইয়া, আমরা আগে থেকে ধানের শীষ করি, এখনো ধানের শীষও করবো আল্লাহ দিলে। আপনার পছন্দের প্রতীক কোনটি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আপনি কি জন্য বেছে নিচ্ছেন? এমনিতে মনে করে ভালো লাগে, তারা সৎভাবে কাজ করবে এবং ধানের শীষকে করবে না। এবং ধানের শীষকে আপনি বেছে নিচ্ছেন না কি জন্য? বেছে নিচ্ছি না, আগে পছন্দ করতাম, এখন ভালো লাগতেছে না, মানে ওদের কাজকর্ম খারাপ লাগতেছে নেতা ফেতাদের, এই জন্য। জি, আগামীতে মান্দায় যিনি নতুন এমপি হবে তার কাছে আপনার প্রধান প্রত্যাশা কি থাকবে? সবকিছু ভালোভাবে দেখাশোনা করবে, দুর্নীতি বাদ দেবে, সন্ত্রাসীবাদ হবে, পাঁচ তো নামাজ পড়বে মানুষ বাধ্যতামূলক, এগুলো চালু করবেই। দাঁড়িপাল্লাই ভালো। নাকি ধানের শীষ? দাঁড়িপাল্লা। আপনি দাঁড়িপাল্লাকে কি জন্য পছন্দ করতেছেন? ইসলামী দল, সমাজভিত্তিক। এবং ধানের শীষকে আপনি পছন্দ করছেন না কি জন্য? ধানের শীষ সমাজ বিরোধী চলে, ইসলাম ধর্ম সেভাবে পালন করে না। আর আমার মনোনীত প্রার্থী হলো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। জি, মান্দাতে যিনি নতুন এমপি হবে তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? সামাজিক কাঠামো চালু করা, সমাজ ভিত্তিক। দাঁড়িপাল্লা। আপনি দাঁড়িপাল্লাকে কি জন্য বেছে নেবেন? দাঁড়িপাল্লার কাজকর্ম সব ভালো, কোনো বৈষম্য নাই, এই কারণেই দাঁড়িপাল্লাকে নিশ্চিত তো দাঁড়িপাল্লাতেই দেবো। আপনি দাঁড়িপাল্লাকে কি জন্য বেছে নেবেন? ভাই দাঁড়িপাল্লা বলতে গেলে সব দলই তো দেখা হয়েছে, তাই না? এখন ইসলামী একটা দল, এই জন্য মনে করেন মুসলমানের ঘরের সন্তান হিসেবে মনে করেন ইসলামীকেই সাপোর্ট করবো। এই জন্যই যে সবাইকে দেখলাম কে কি উপকার করলো, দেশের কে ভালো করছে খারাপ করছে, তো এবার এই জন্যই দাঁড়িপাল্লা। আসলে ধানের শীষকে আমি ওইভাবে করি না, কিন্তু এই যে বর্তমানে যে 24 সালের পর থেকে যেগুলো করছে দেশে, তো ধানের শীষ অনেক কিছুই খারাপ করছে ভাই দেশে, এই জন্য মনে করেন ধানের শীষকে পছন্দ করি না আমি। জি, আগামীতে যিনি নতুন এমপি হবে তার কাছে আপনার প্রথম ও প্রধান প্রত্যাশা কি থাকবে? ভাই প্রথম কথাই হচ্ছে যে দেশের যেন মানে দেশটা যেন শান্তিতে থাকে, এজন্যে আপনার দেশের আইনটা ঠিক করা লাগবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানুষ যেন স্বাধীনভাবে মানে চলাফেরা করতে পারে। মানে দেশে তো মনে করেন অরাজকতা হয় অনেক, মানে বিচার বিভাগটা মনে করেন খুবই দুর্বল। কেউ যদি অন্যায় করে কিছু করে তো প্রতিবাদ করতে গেলে মনে করেন যে খারাপ হয়ে যায়, বা প্রতিবাদ করলে আপনার সেটার বিচার হয় না, এজন্য তো। শীষের প্রার্থীকে বেছে নেবেন নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। ধানের শীষ। ধানের শীষ। আপনি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে কি জন্য বেছে নিচ্ছেন? ধানের শীষ ভালো, মানে নেত্রীও ভালো, এগুলেন সব, এই কারণে। আমার পছন্দের প্রার্থী হচ্ছে টিপু। সে ভালো মানুষ, বা মানে সে একজন ডাক্তার। দাঁড়িপাল্লা। আর পছন্দের মনে করেন জামাত। আমরা ধানের শীষে ভোট দিয়ে আসিছি আগে। আব্দুল রাকিব। আমি তো আমার ব্যক্তিগত মত থেকে বলছি ডাক্তার টিপু ডাক্তারই উপযুক্ত ব্যক্তি। দাঁড়িপাল্লাই মনে হচ্ছে। ধানের শীষ। আমরা ধানের শীষের পক্ষে। দাঁড়িপাল্লা।
দাড়িপাল্লাও নিতে হবে, যেহেতু আমরা মুসলমান মানুষ। আমার পছন্দের প্রতীক দাড়িপাল্লা। ইনশাল্লাহ দাড়িপাল্লা। দাড়িপাল্লা। দাড়িপাল্লাকে আপনি বেছে নিচ্ছেন? হ্যাঁ। জি, তাকে দাড়িপাল্লাকে। ধানের শীষ নাকি দাড়িপাল্লা? দাড়িপাল্লা। আব্দুর রাকিব দাড়িপাল্লা। জি, আপনি ধানের শীষের প্রতীকে বেছে নেবেন নাকি দাড়িপাল্লা? দাড়িপাল্লাকে বিষ্ণু ভাই। জামাত ইসলাম একে হলো গিয়ে এটা ইসলামিক দল, দ্বিতীয়ত যে সবাই তো দেশ পরিচালনা করলো, আমরা তো সবাইকে দেখলাম, ঠিক আছে। এখন আমাদের যে ইসলামিক যে দলটা দাবি করে এবং আমরা যা দেখতে পাই, আমরা দেখি, আশা করি সে দলটি জনগণের জন্য কি করে। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি অ্যাকচুয়ালি, ঠিক আছে। ধানের শীষ এবং অন্য কোনো শীষ টিস, ঠিক আছে, এখানে আসবেই না, ঠিক আছে। যদি কখনো আমি অ্যাকচুয়ালি কিন্তু কখনো ভোট দিইনি, এবার আমি দিব, হ্যাঁ, যদি জামাত ইসলাম, ঠিক আছে, দাঁড়ায়, ঠিক আছে, আমার প্রত্যাশা আমি ভোট দেব। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। আব্দুস সাকিম, নওগাঁ ভয়েস, মান্দা।